আন্দোলনের সময় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আহতদের ঠিকমতো চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তবে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছে বলে দাবি করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময়ের মধ্যে ঠিক কতজন আহত বা নিহত হয়েছে সে বিষয়ে সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এ মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এয়ার বাদল। বাদল, হাসপাতালে আন্দোলনকালীন আহত রোগী কতজন আছেন এবং তাদের শারীরিক অবস্থার উন্নতি কেমন দেখছেন? তানি, আমরা কিছু স্বজনের সাথে কথা বলেছি। তাদের কাছে যেটি জানতে পেরেছি, বেশ কিছু রোগী এখনও খুবই গুরুতর, অনেকে আইসিইউতে রয়েছেন, তাদের চিকিৎসা চলছে, অনেকের এখনও জ্ঞান ফিরেনি। 4 আগস্ট গুলিবিদ্ধ হয়েছে বা এর আগে গুলিবিদ্ধ হয়েছে, এরকম 5 আগস্ট গুলিবিদ্ধ হয়েছে, এরকম রোগী এখানে আছে হাসপাতালে। তারা খুবই গুরুতর এবং তারা সবাই মোটামুটি আইসিইউতে রয়েছেন। আমরা স্বজনদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, যেহেতু আইসিইউতেও রয়েছে, এবং সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার চেষ্টা তারা করছেন। তাদের পক্ষ থেকে আমরা কোনো অভিযোগ এখন পর্যন্ত পাইনি। তবে 16 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত সারা দেশে যে হত্যাযজ্ঞ চলেছে আন্দোলনকে কেন্দ্র করে, এর মধ্যে অনেকে আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক কতজন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন এবং এখন পর্যন্ত ঠিক কতজন ওই ঘটনায় ভর্তি রয়েছেন এবং কতটি মৃতদেহ শনাক্ত করা গিয়েছে এবং কতটি এখন পর্যন্ত হাসপাতালে রয়েছে, সেই তথ্য এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা এরপরে পরিচালকের সাথে দেখা করব এবং তিনি হয়তো এই তথ্য আমাদেরকে জানাতে পারবেন। তারপরে আসলে এই টোটাল আহত এবং নিহতের সংখ্যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঠিক কত ছিল তার পরিসংখ্যান আমরা জানাতে পারবো। যারা চিকিৎসা নিয়েছেন প্রাথমিক অবস্থায় অনেকে চলে গিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত হাসপাতালে রয়েছেন, বিশেষ করে যারা ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হয়েছেন এবং যারা গুলিবিদ্ধ হয়েছেন তারা এখানে রয়েছেন। আমরা দেখেছি যে বেশিরভাগই যারা হাসপাতালে এসেছিল 5 আগস্টে, তাদের অধিকাংশই মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং ঘাড়ের পাশ দিয়ে এবং বুকসহ বিভিন্ন জায়গায় তারা গুলিবিদ্ধ হয়েছে এবং এলোপাথারি আমরা কোপানোর দাগও দেখেছি। সেই রোগীগুলোই আসলে এখন পর্যন্ত গুরুতর অবস্থায় রয়েছে, হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ খবর। তানি, ধন্যবাদ আপনাকে।